দিন গেলে চারমালা জপ করলে আর একাদশী করলে সাধু হওয়া যায় না। সাধু হওয়া এতটাও সহজ নয়। সাধু কাকে বলে জানেন? যারা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সেবা পূজা করে, ভগবানের চরণে নিজেকে সমস্তভাবে সমর্পণ করেছে, তাদেরকে সাধু বলে। কিন্তু তাহলে আমরা একাদশী ব্রত পালন করি কেন? সাধু হওয়ার জন্য কি? তাহলে কি আমরা নাম জপ, একাদশী ব্রত, ভগবানের সেবা পূজা এগুলা কিছুই করবো না? কিছুই কি আমরা সাধু হওয়ার জন্য করি? আমরা যে সনাতনী, সেই হিসাবে আমাদের কি কোনো কর্তব্য নেই, কোনো দায়িত্ব নেই ভগবানের প্রতি? এই ব্যক্তি কোনোদিন একাদশী করেই নাই, সেই ব্যক্তি আরেকজনকে একাদশী করা দেখলে আবার খোঁচা মেরে কথা, কি বড় সাধু হয়ে গেছে, কি বড় ভক্ত হয়ে গেছে, একাদশী ব্রত করে, পূজা করে, নাম জপ করে। যে তো কোনোদিন করবে না, কিন্তু অন্যকে করা দেখলে পারে নানা রকম কথা সৃষ্টি করে, নাই করবে, পাপ করবে, সেই কাজে বাধা দিতে গেলে আপনাকে উল্টে কথা শুনবে। তার মনের মতো কিছু না করলে আপনি তার কাছে খারাপ হয়ে যাবেন, তার মন মতো না চললে আপনি তার কাছে খারাপ হয়ে যাবেন। তার কথা অনুযায়ী চলবেন, ফিরবেন, সে যা বলবে তাই করবেন, তাহলে আপনি তার কাছে ভালো। কিন্তু তার মনের বিরুদ্ধে গেলে তাহলে আপনি খারাপ। মানেটা কি? আপনার মন বলে কোনো কিছু থাকা যাবে না। আপনি একাদশী করেন, নাম জপ করেন, পূজা করেন, এজন্য যে যা আপনাকে বলবে সেই কথাগুলো আপনি মুখ বুজে সহ্য করবেন, কোনো জবাব দেবেন না, তাহলে আপনি ভালো। যেখানে আমার মূল্য নেই, যেখানে আমার সম্মান নেই, যেখানে আমাকে নিয়ে আমার অবর্তমানে আমাকে নিয়ে সমালোচনা হয়, সেখান থেকে আমি নিজের ইচ্ছাই সরে আসি। এই যে আমরা কান্না করি না, কিছু আপনজনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পর অনেক কান্না করি, অনেক ভেঙে পড়ি, ন্যাকামো করি, আসলে এটা আমাদের ভালোর জন্য হয়, কিন্তু আমরা বুঝতে পারি না। ভগবান ওই যে যা করে ভালোর জন্যই করে। তারা যে তোমার অবর্তমানে তোমাকে নিয়ে এত এত সমালোচনা করে, সেই সমালোচনাগুলোকে তুমি শুনতে পাও না তো, সেগুলো তোমার ভগবান শুনতে পায়। এজন্যই তো তোমার থেকে তাদের সম্পর্কটা নষ্ট করে দেয়, দূরত্বটা বাড়িয়ে দেয়, তোমার কাছ থেকে তাদের সরিয়ে নেয়, তোমার যাতে ভালো হয় সেই জন্য। তোমার উপর ছলাকলা নাটক করে যে কথাগুলো বলে, সেইগুলো যে সবই অভিনয়, তুমি তো সেটা বুঝতে পারো না, ভগবান সেটা বুঝতে পারে। এই জন্য যেই ভাবতেই হোক, ভগবান তোমার কাছ থেকে তাদেরকে দূরে সরিয়ে দেয়। জেদ, রাগ এগুলো ভিতরে থাকতে হয়। এগুলো যদি ভেতরে না থাকে না, তাহলে রাস্তা দিয়ে কুকুরও যাওয়ার সময় আপনাকে ঘেউ ঘেউ করে ঠেসে ধরবে, আপনাকে দাম দেবে না। নিজের সম্মান রক্ষাতে হলো রাগ, জেদটা নিজের ভিতরে রাখা হবে। হ্যাঁ, অতিরিক্ত মাত্রায় কোনো কিছুই ভালো না, যে কোনো জিনিসই অতিরিক্ত ভালো। আমি ছোটবেলা থেকেই অনেক রাগী এবং জেদ। আমাকে কিছু বলে চলে গেলে তাকে আমি ছেড়ে কথা বলি না। একটা মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার চরিত্র, সম্মান। সেই চরিত্রে যদি কেউ দাগ লাগানোর চেষ্টা করে, তাকে কখনো ছেড়ে দেওয়া যায় না। একটা ভালো কিছু দেখে যদি আপনার মনের মধ্যে খারাপ কিছু আসে, তাহলে সেটা আপনার মন মানসিকতার সমস্যা, আপনার দৃষ্টিভঙ্গির সমস্যা। একটা প্রবাদ আছে না, যে যার মন ভালো তার কাছে সবকিছুই ভালো। সেটা সব ক্ষেত্রেই নয়, একদমই যে খারাপ বা অশালীন কিছু দেখলেও সে ভালো বলবে এমন কিছু কিন্তু না। ভালো কিছুর মধ্যে যদি আপনি খারাপ কিছু খুঁজে বেড়ান, তাহলে নিশ্চয়ই আপনার মন মানসিকতা খারাপ এবং দৃষ্টিভঙ্গি খারাপ। ভালো কোনো কিছু দেখলে যদি আপনি সহ্য করতে না পারেন, সেটা আপনার মনের সমস্যা। আপনার মন মাইন্ড ঠিক করুন, ভালো করুন, অবশ্যই আপনার সবকিছু ভালো লাগবে, আপনার চোখে ভালো লাগবে। ভালো কোনো বিষয় নিয়ে যারা মজা নেয়, উপহাস করে, তারা আসলে মানুষের খাতায় পড়ে না। আমি কখনো কারোর ভালো কিছু দেখে কখনো আমার মনের ভিতরে খারাপ কোনো কিছু আসে না। আমার ভালো লাগে মানুষের ভালো কিছু দেখলে, আনন্দজনক কিছু দেখলে আমার নিজের ভিতরেও আনন্দ হয়। আমি কখনো কারোর ক্ষতি করিনি, কারোর ক্ষতি হোক এটা কখনো চাইও নি, কিন্তু সবসময় আমার সাথে ক্ষতি হোক, আমার কিছু খারাপ হোক, এটাই আমার সবাই চায়। কিন্তু তারা তো জানেই না, তারা বেশি একটু চালাক, মানে তাদের চালাকি যে আমি বুঝতে পারি সেটাই তারা বুঝতে পারে না, এটা হলো তাদের সমস্যা। আর উপরে তো একজন আছে, ভগবান। অসুস্থতাকে আপনি যদি বলেন তার কর্মফল, সেই অসুস্থতা আপনার জীবনে আসবে না, সেটার কি কোনো গ্যারান্টি আছে? ভগবান কার কখন কি করে সেটা তো বলা যায় না। যারা ভালো মানুষ, সৎ, তারাও অসুস্থ হয়, যারা খারাপ মানুষ তারাও অসুস্থ হয়। পরিশেষে তবুও বলবো, পৃথিবীর সকল জীব যে যেখানে আছে সবাই ভালো থাক, ভগবান তাদের ভালো রাখ। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন।